جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, দোয়া অতি প্রসিদ্ধ একটি ইবাদত। আমরা মুসলিম জাতি যে কোনো সমস্যা পড়লে আল্লাহর কাছে হাত উঠে কাকুতি মিনতি করে বিনয় হয়ে চাই, আল্লাহ আমার দোয়া কবুল করুন, আমার সমস্যা দূর করুন, আমার সমস্যা সমাধান করে দিন। একজন মুসলিমের অন্তরে এটাই আছে, দৃঢ় বিশ্বাস রয়েছে যে আমাদের যে কোনো সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমরা মুসলিমরা দোয়া করি আল্লাহর কাছে চাই বিপদ মুহূর্তে এবং দুনিয়া আখিরাতের কল্যাণ চেয়ে দোয়া করি, আল্লাহর কাছে চাই, যেটা আল্লাহ শিক্ষা। তো দোয়া এটা কিন্তু নর্মাল কিছু নয়, দোয়া একটি বড় ইবাদত। হাদিসে রয়েছে রাসুল ইবাদা, মুখুল ইবাদা, ইবাদতের মূল, ইবাদতের মেইন হলো, ইবাদতের মাথা মানে কি মূল জিনিস হলো দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করতে বলছেন, চাইতে বলছেন। পৃথিবীর মানুষ কিন্তু চাইলে রাগ করে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। আল্লাহ দোয়া করতে বলছেন, ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিবু লাকুম। তোমাদের প্রভু বলেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূর্ণ করব। আমার কাছে দোয়া করো, তোমাদের দোয়াকে কবুল করব। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে রাসূল, আমার সম্বন্ধে যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলেন আমি তোমাদের সন্নিকটেই আছি, খুব কাছে আছি। যদি কোনো আহ্বানকারী আহ্বান করে, কোনো দোয়াকারী দোয়া করে, আমি তাদের দোয়াকে কবুল করে থাকি। নুমান ইবনে বাশীর হাদিস রাসূল ইরশাদ করেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া হলো ইবাদত, ইবাদতের রুকন একটি হলো দোয়া। আল্লাহর কাছে একজন মুসলিম তার ভালো মন্দ, তার খারাপ যে কোনো অবস্থায় আছে না কেন, আল্লাহর কাছে চাবে এবং তা থেকে পরিত্রাণ নিবে, এবং ভালো কিছু চাইলে আল্লাহর কাছে সেটা পেয়ে আল্লাহ শুকরিয়া করবে। অন্যত্র রাসূল ইরশাদ করেছেন, আফদালুল ইবাদাতে দোয়া। ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো দোয়া করা। এই যে দোয়া আমরা করে থাকি, দোয়া একটি ইবাদত, ইবাদতের মূল উত্তম ইবাদত, এর অনেক ফজিলত রয়েছে। একজন মুসলিম পৃথিবীর যে কোনো সমস্যা হলে প্রথম আল্লাহর কাছে চাবে, পরবর্তী দুনিয়াতে বৈধভাবে সেটা সমাধান করার বা পাওয়ার চেষ্টা করবে, গ্রহণ করার চেষ্টা করবে। এটা হল নিয়ম। দোয়ার যে ফজিলত রয়েছে, আমরা জানি মুসলিম বলতেই আসমান জমিন সব কিছু সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বাক্য কাদা যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন, কাদার যেটা। কিন্তু লিপিবদ্ধ যদিও করে থাকেন, দোয়া দ্বারা এটা পরিবর্তন হয়, দোয়া দ্বারা ভাগ্য পরিবর্তন হয়, দোয়া দ্বারা বয়সে রিজিকে বৃদ্ধি পায়, বরকত আসে। সালমান ফারসির হাদিস রাসূল ইরশাদ করেছেন, লা ইউরাদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির। যে দোয়া দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন হয় এবং সৎ কাজ, ভালো কাজ দ্বারা মানুষের বয়স বৃদ্ধি পায়, বয়সে বরকত আসে। তো ভাগ্য পরিবর্তন করার জন্য, বয়সে বরকতের জন্য, দুনিয়াবি যে কোনো সমস্যা সমাধানের জন্য, দুনিয়ার যে কোনো বিপদ থেকে পরিত্রাণের জন্য, দুনিয়াতে কল্যাণ নিয়ে আসার জন্য, অকল্যাণ থেকে মুক্ত থাকার জন্য, পরকালের শ্রেষ্ঠ কল্যাণ যেটা সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। দোয়ার যে ফজিলত দেখেন, পৃথিবীর মানুষের কাছে চান, তারা রাগ করবে। একবার চাইলেন দিলেও দ্বিতীয়বার দিবে না। আল্লাহ সুবহানাহু কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। রাসূল ইরশাদ করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মান লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব। যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ গুসা করেন, রাগ করেন। আজকে যে বিষয়টি দোয়া সম্পর্কে জানতে পারলাম, দোয়া হলো ইবাদতের মূল এবং শ্রেষ্ঠ ইবাদত, ফজিলতপূর্ণ একটি ইবাদত, এবং দোয়ার অনেক ফজিলত রয়েছে। ভাগ্য পরিবর্তন হয় দোয়া দ্বারা, বয়সে বরকত হয় দোয়া দ্বারা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ বিরক্ত হন। তাই আসুন, দোয়ার যে আদব রয়েছে, কিছু শর্ত রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, এবং দোয়া করার যে কিছু নিয়ম রয়েছে, সেই মেনে আল্লাহর কাছে দোয়া করি, নিজে চাই এবং অপরের জন্য চাই, দুনিয়াতেও কল্যাণ নিয়ে আসি, পরকালেও কল্যাণ নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সৎ আমল এবং দোয়াগুলি কবুল করুন।